পরকীয়া প্রেমিকের সাথে অন্তরঙ্গ মুহূর্তে হাতে নাতে ধরলেন তার স্ত্রীকে। এখন সে সিদ্ধান্ত নিয়েছে পরকীয়া প্রেমিকের সাথেই তার স্ত্রীকে বিয়ে দিবে। আসলে ভাই, আপনার স্ত্রীকে কিভাবে ধরেছেন একটু বলেন আমাদেরকে। ভাই আসলে কিভাবে ধরছি, কিভাবে যে আমি বলবো এই জিনিসটাই বুঝতে পারতেছি না। তারারে মনে করেন একেবারে অন্তরঙ্গ অবস্থার মধ্যে আয়েশারে ধরছি। মানে আমি তো বাজারে মুদির দোকানদারি করি, আমার অবশ্য দোকান বন্ধ করে আস্তে আস্তে কোনো সময় 12টা বাজে যা, কোনো সময় 1টা বাজে যা। তা আজকে একটু রেড হয়ে গেছে। ঘরের সামনে যখন ঘর ঢুকতেছি, কিরে শব্দ কিসে শোনা যায়, পরে জান আলাদা একটু চুহি দিলাম, জান আলাদা চুহি দিয়ে দেখি এই কলঙ্কিনী আর এই যে কাচ্চরের বাচ্চার সাথে মানে একেবারে বিশ্রী অবস্থায় ভাই। পরেই মনে করেন দুইটারে ধরলাম, ধরে এনে বানলাম। এখন আমার কাজ হয়েছে কি, যেহেতু তুই মজা করবার আইছস, তাহলে মজা তুই জন্মের মতো কর। এই যে তারে হের সাথে এখন কাজীটাকে বিয়া দিয়ে দিমু সোজা আলাপ। আচ্ছা আপু, এই যে আপনার ঘরে স্বামী থাকার সত্ত্বেও আপনি পরকীয়া প্রেমিক নিয়ে এসে রুমের মধ্যে এগুলা যে করছেন, এটা কি আসলেই ঠিক হয়েছে? কারণ হচ্ছে আমি হচ্ছে আমার বয়স অল্প, আর আমি হচ্ছে যুবতী, আর হচ্ছে আমারও তো একটা চাহিদা থাকে। কিন্তু আমার হাজবেন্ড আমাকে সময় দেয় না ঠিক মতো বাসায় ফিরে না, রাত বিরাতে ফিরে। এভাবে কয়দিন থাকতে পারে একটা মেয়ে? আচ্ছা, চাহিদাটা মূলত কি? যেমন ধরেন স্বামীর কাছে একটু সময় চাওয়া, এবং কি কোথাও ঘুরতে যাওয়া, বা হচ্ছে তার সাথে একটু সময় কাটানো, সেগুলো কখনোই দিত না। এই জন্য আপনি পরকীয়া প্রেমিককে ঘরে ডেকে নিয়ে এসেছেন? তাতে মানে এটাতে আমার কোনো দোষ দেখতেছি না আমি। আচ্ছা ভাই, এই যে ওনার স্বামী থাকার সত্ত্বেও আপনি যে ওনার সাথে ঘরে আসলেন, এটার কারণটা কি? ভাই আমার ভাই আবেগে কাজ করেছে ভাই, বিবেকে কাজ করে নাই ভাই। ভাই আমি চাকরি করি, আমার চাকরি নাই বাকি নাই, আমি ওই বিয়ে করে খাওয়াবো কি ভাই? ভাই একটু আমার ভাই ছুটাই দেন, আমার বাপের যদি শুনে। ভাই 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 কি মানে আচ্ছা ভাই, আপনি একটু শান্ত হন। ভাই। আসলে এই পর্যন্ত কয়বার এরকম তার রুমে আসছেন? ভাই এই পর্যন্ত 4-5 বার আইছি, বেশি না ভাই, মাত্র 4-5 বার ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই আমি ওই বিয়ে করতে পারবো না ভাই, আমি শুধু প্রেমই করছি, আমার বিয়ে করানোর সময় হয় নাই ভাই। আমি নিজে চাকরি বাকরি করি না, আমি নিজেই খাইতে পারি না, বাপ মায়ের হোটেলে খাই, আমি ওই বিয়ে করে কি খাওয়াবো? তাছাড়া তো আচ্ছা, এই যে আপনারা মূলত কে? গাইতে পারস না, গিটার তো আমি ছেলের মা। আচ্ছা, আপনি ছেলের মা হয়ে যে আপনার ছেলের বউ এরকম একটা কাজ করেছে, পরকীয়া প্রেমিককে ঘরে নিয়ে এসে অন্তরঙ্গ মুহূর্তে আপনার ছেলেরা ধরেছে, এই বিষয়ে আপনার কি মন্তব্য আছে? কি মন্তব্য আর? আমার ছেলে যে কথাটা বলছে, আমার কথাটাও এটা। ওর যখন এতই চাহিদা মানে সময়ের, ওই যে পরকীয়া নাগর আছে, নাগর আইছে, এখনকার ওই নাগরের হাতে বিয়া করাই দিব। কারণ এরকম চরিত্রহীন মেয়া আমার বাড়ি বউ হইতে পারে না। এটা হইলো আমার শেষ কথা। আচ্ছা ভাই, এখন কি আপনার স্ত্রীকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? মানে এখন মনে করেন এই যে দুইটারে বান্ধা রাখছি না, কাজীরে ফোন দিমু, কাজীরে ফোন দিলে আইন দুইটারে বিয়া দে, এই যে দিয়া দিমু, কলঙ্কের মালা লইয়া খুব ধরতে থাকা। এরকম কলঙ্কের মালা আমার ঘরে রাখুন যাবো না। আচ্ছা আপু, এই যে আপনার স্বামী যে এখন আপনার পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দিতে যাচ্ছে, এখন আপনি কি বিয়ে করবেন তাকে? অবশ্যই, কারণ ওর সাথে তো আমি মানে এমন সম্পর্কে জড়াই গেছি, ওকে ছাড়া আমি থাকতেই পারবো না। আচ্ছা, উনি বললো যে এই পর্যন্ত 4-5 দিন আপনার ঘরে এসেছে, এটা কি সত্য? হ্যাঁ সত্য। এখন কি ভাই বিয়ে দিয়ে দিবেন? জি ভাই, বিয়া দিয়ে দিমু। মানে এই যে কাজীরে ফোন দিতেছি, এই যে কল দিছি। হ্যালো, আসসালামু আলাইকুম। না ভাই আমি বিয়ে করতে পারবো না, আমি মাপ চাই ভাই। একটু আমাদের বাড়িতে আসেন, একটা বিবাহ আছে। একটু ভাই জানে মারা ফেলবে ভাই, আমি অনেক আচ্ছা খালা, আপনি একটু শান্ত হন। খালা, আপনি একটু শান্ত হন, আমরা দেখছি, আমরা পারছি। কোনোদিন আইতাম না। দর্শক, এখানে যে ঘটনাটা ঘটেছে, পরকীয়া প্রেমিককে ঘরে নিয়ে এসে অন্তরঙ্গ মুহূর্তে তার স্বামী তাকে ধরেছে, এখন তাকে বিয়ে দিয়ে দিবে।